যে কোরআন ও হাদিসে যখন একথা স্পষ্টভাবে বলা আছে যে নামাজের মধ্যে ইমামের পিছনে মুক্তাদির কোরআন মাজিদের কোনো কিছু পড়ার আদৌ প্রয়োজন নেই, তখন এক শ্রেণীর মানুষ কেন এই কথা বলেছে যে মুক্তাদির জন্য সূরা ফাতিহা পড়াটা বাধ্যতামূলক? সূরা ফাতিহা পড়তে হবে, বিশেষ করে যেই রাকাতগুলিতে শুনছেন অবশ্যই পড়তে হবে। যোহরের 4, আসরের 4, মাগরিবের 1, এশার 2, তাহলে কত হলো? 11 রাকাত, 17 রাকাত ফরজ নামাজ। 11 রাকাত নামাজে ইমাম মনে মনে পড়ছে, আপনিও মনে মনে পড়বেন, আর আপনি না পড়েন নামাজ আপনার হবে না। আমি এই বিশ্বাস রাখি, যতটা কোরআন হাদিস অল্প স্বল্প বুঝি তাতে। আর জেহেরি নামাজে যাতে শুনছেন, এই ক্ষেত্রে উভয় পক্ষে দলিল মজবুত আছে, যার ফলে আমি না হবেই না নামাজ ঘোষণা করব না। ফজরের নামাজ আপনার এশার প্রথম 2 রাকাতে, মাগরিবের প্রথম 2 রাকাতে নামাজ হবে না সূরা ফাতিহা পড়লে, এই কথা বলবো না। তবে সতর্কতামূলক এইখানেও পড়ে নেন, পড়ে নেওয়াটাই আপনার এহতিয়াত বা সতর্কতা হবে। আমি এইরকমই করার চেষ্টা করি। আল্লাহু আকবার। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহুকে জিজ্ঞাসা করা হলো যে আমরা ইমামের পিছনে সূরা ফাতিহা কেমন করে পড়ব? তখন তিনি বললেন যে ইমামের পিছনে চুপে চুপে পড়ো, মনে মনে পড়ো। তো আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু সেই কালে বললেন যে মনে মনে পড়ো। তাহলে আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা দুটাই হাদিস জানতেন, তিনি কি করে দুটাই হাদিসের সমাধান এভাবে দেন? নিশ্চিত আপনাকে বুঝতে হবে এটাই সমাধান যে একটা হাদিসে পড়তে বলা হয়েছে, একটা হাদিসে নিষেধ করা হয়েছে, এ কথা ঠিক নয়। যেখানে নিষেধ করা হয়েছে সেখানে ফাতিহার পরে, ফাতিহা কোনো হাদিসে নিষেধ করা হয়নি। এই জন্যই হাদিসে এসেছে ফাতিহা ছাড়া সালাত হবে না, সূরা ফাতিহা ছাড়া সালাত হবে না। রাসূলুল্লাহ বলেছেন যে লা সালাতা লিমান লাম ইয়াকরা বিফাতিহাতিল কিতাব, যে সূরা ফাতিহা পড়লো না তার নামাজই হলো না। লা সালাতা ইল্লা বিফাতিহাতিল কিতাব, ফাতিহা ছাড়া নামাজ হবে না। ইমাম যখন আস্তে সূরা ফাতিহা পড়বেন তখন মুসল্লিরা পড়বেন, আর যখন জোরে সূরা ফাতিহা পড়বেন তখন মুসল্লিরা শুনবেন। এই তৃতীয় মতটা আমার কাছে খুব বেশি গ্রহণযোগ্য মনে হয়। কারণ ইমাম জোরে পড়ছেন কেন? জোরে পড়া মানেই তো শোনানোর জন্য, তাহলে আমরা শুনবো। আর যখন ইমাম আস্তে পড়ছেন তখন তো আমার কোনো শোনার ডিউটি নেই, তখন আমি পড়বো। তাহলে কোরআনে কারীম এবং হাদিসের সাথে কোনোটার সাথে কোনো বাজাহের কন্ট্রাডিকশন তো এমনিই নেই। কোরআন হাদিসের ভিতরে কখনো বাজাহের বা বাহ্যিক দৃষ্টিতে কন্ট্রাডিকশন আর থাকবে না, দুইটার উপরে আমল হয়ে যাবে। কোরআন যখন তেলাওয়াত করা হয় ফাসতামিউ লাহু ওয়া আনসিতু, এর উপরে আমল হয়। আর সূরা ফাতিহা না পড়লে সালাত হলো না, ওটার উপরে আমল হয়ে যায়। সবচেয়ে নিরাপদ আমার কাছে এটা মনে হয়। বলেন কোন সূরা না পড়লে নামাজ হয় না? এই সূরা ছাড়া নামাজ হয় না। আমি যদি পড়াই হবে না, এই মসজিদের ইমাম সাহেব পড়াইলে হবে না, কিন্তু